আজ বানাবো দারুণ খেতে হয় রুই মহারানী। এটা একটু অন্যরকম করে বানাবো, আমি আগে আর একবার বানিয়েছিলাম, আজকে একটু অন্য স্টাইলে বানাবো। তার জন্য প্রথমেই কয়েকটা শুকনো খোলায় গোটা মশলা ভেজে নেব। একটু ধনে, একটু জিরে, ধনেটা একটু বেশি পরিমাণে থাকবে, একটু দারচিনি, মানে গোটা গরম মশলা, দুটো এলাচ, সেটা আপনার মাছের পরিমাণের উপর নির্ভর করবে মশলাগুলো। আমি 4টে মাছের জন্য করেছি। 2টো লবঙ্গ দিয়েছি, আর একটু জায়ফল আর জয়িত্রী সামান্য। এগুলো কিন্তু খুব সামান্য দিতে হবে, নইলে পুরো স্বাদটা বিগড়ে যাবে, তেতো হয়ে যাবে। খুব হালকা আঁচে এগুলো মশলাগুলো আমি ভেজে নেব। এটা ভাজা মোটামুটি নাড়া হয়ে গেছে শুকনো খোলায়। এটা আমি এক্ষুনি গুঁড়ো করব না, কারণ গরম গরম গুঁড়ো করলে ওটা ঠিকমতো গুঁড়ো হয় না, ভেপারে ওটা খারাপ হয়ে যায়। একটু ঠান্ডা হতে দেব, তারপরে গুঁড়ো করব। এবার আমি ওই কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে। এবার মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো আমি ভেজে নেব। আমার কাছে 5 পিস মাছ ছিল, সবকটা আমি দিয়ে দিলাম। মাছটা একটু পিট করে ভালো করে ভেজে নেব আগে। একটু লাল করে ভালো করে ভাজবো, যেন কাঁচা না থাকে। কাঁচা কাঁচা ভাব থাকলে মাছের মধ্যে ঠিক তরকারির টেস্টটা ঢোকে না। মাছ ভাজার সময় নুন হলুদ যেটা দেওয়া হয়, সেই নুনটা কিন্তু পরিমাণ মতো দেওয়া খুব জরুরি। নুন একটু কম হলে তরকারি যতই ভালো করে করুন আপনি, সেই টেস্টটা পাবেন না। মাছের ভেতরে যতক্ষণ না নুনটা ঢুকে যাচ্ছে, ততক্ষণ পুরো তরকারির টেস্টটাই পাওয়া যাবে না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমার মিক্সিতে আগেই পেশা ছিল একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর সামান্য টমেটোও তাতে দেওয়া ছিল। এটাতে টমেটো না দিলেও চলে। তার মধ্যেই আমি একটু দই দিয়ে দিলাম। আমি 2 চামচ মতো দিলাম, 1.5 চামচ মতো। কিন্তু দইটার কতটা টক সেই হিসেবে আপনারা দইটা ইউজ করবেন। দই যদি খুব টক হয় তাহলে 1 চামচই দেবেন। এবার দেবো এর মধ্যে 4-5টা কাজু। আচ্ছা, আমি দইটা দিয়েছি বলে একটু সামান্য আমি আটাই দিলাম, ময়দাও দেওয়া যায়, যাতে দইটা যখন রান্না করব তখন ফেটে না যায়, ছানা কেটে না যায়। সেই জন্য একটু আটা বা ময়দা কিছু মিশিয়ে নিলে তাহলে আর দইটা ছানা কাটে না। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা ভুলে গেছিলাম, তাই দিলাম আবার। হলুদটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। অতটা তেল, যে তেলটায় মাছ ভেজেছিলাম সেই তেলটা বেশি লাগছিল আমার, খানিকটা তেল আমি আলাদা করে রেখে দিলাম। অতটা তেল লাগবে না আমার তরকারিটা রান্না করতে। এবার এতে আমি ফোড়ন দেব হচ্ছে মেথি আর রাঁধুনি। তা আমি ছাঁকনিতে করে ফোড়নটা দিই, কারণ মেথি যদি তেলে ছেড়ে দিই তাহলে একটু পুড়ে গেলে রান্নার টেস্টটা বদলে যাবে, তেতো ভাব লাগবে, মুখে পড়লে মেথিটা ভালো লাগে না। তাই আমি ছাঁকনিতে করে এরমভাবে গরম তেলের মধ্যে ধরে ওইভাবে ফোড়নটা দিয়ে দিই, তাতে এই গন্ধটা, মেথির ফোড়নের গন্ধটা তেলে ঢুকে যায়, আর সেই প্রবলেমটা হয় না যে মুখে পড়বে পোড়া মেথিটা। মেথি হোক রাঁধুনি হোক, যে কোনো ফোড়নই পুড়ে গেলে ভালো লাগে না। এইভাবে মেথি আর রাঁধুনি এটাতে ফোড়ন দিতে হবে, এটা হচ্ছে স্পেশাল ফোড়ন একটা। গন্ধটা বেরিয়ে এসছে ফোড়নের। এবার এটাকে ছাঁকনি শুদ্ধ তুলে ফেলে দেব। তেলের মধ্যে ফোড়নের গন্ধটা এসে গেছে। এবার দেব তেজপাতা,
একটুখানি তেজপাতাটা ছিঁড়ে দিলে গন্ধটা ভালো করে তেলে মিশে যায়। এবার যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। মিক্সিটা দিয়ে পুরো মশলাটাই চেঁচে জল দিয়ে সেটা আবার দিয়ে দেবো, কারণ মশলা নষ্ট করতে ভালো লাগে না। এর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে, তাই আর হলুদ দেবো না। এটাকে এবার একটু কষাবো। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। আমি এবার যেহেতু আদা রসুন বাটাও দিয়েছি, সেহেতু মশলাটা না কষালে রসুনের কাঁচা গন্ধ লাগবে। আর এটা আদা রসুন ছাড়াও করা যায়। সামান্য চিনি দিলাম, যেহেতু দই দিয়েছি, দইয়ের মিক্সচার এটা, তো ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর মশলার পরিমাণ অনুযায়ী নুন দিলাম। এবার এটাকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়, কারণ দই দেওয়া আছে আর আদাও ভীষণ জ্বলে যায় নিচ থেকে। যেহেতু মাঝে মাঝে নেড়ে দিতে হবে ভালো করে। হয় আপনাকে এটা কম করে রাখতে হবে, আঁচটা কমিয়ে রাখতে হবে। আর হাই ফ্লেমে করতে গেলে খুব সাবধানে এটাকে নেড়ে নেড়ে মশলাটাকে কষাতে হবে। হাই ফ্লেমে না করাই ভালো, মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, গাঢ় একটা সবটাকে গ্রেভি মতন হয়েছে। যেহেতু কাজু দেওয়া আছে, দই দেওয়া আছে, খেতে খুব ভালো হয়। আপনারা একবার করে দেখতে পারেন। কেউ যদি আদা রসুন না খেতে চান, আদা রসুন ছাড়াই বাকি প্রসেসটা করা যায়। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে তেল ছেড়ে গেছে। এবার একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। কোনো সময় রান্না মানে সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার, কারণ রান্নার প্রসেসটা না মাঝপথে আটকে যায় ঠান্ডা জল দিলে, সেই জন্য স্বাদেরও একটু হেরফের হয়। তো একটু গরম জল এতে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। টক করে ফুটছে, এই সময়তে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ আসে এটাতে। আর এইবার দিচ্ছি সেই ভেজে রেখেছিলাম মশলাটা, ভাজা গুঁড়ো করা মশলাটা, সেটা 1 চামচ মতন, 1 টেবিল স্পুন মতন আমি দিলাম। এই মশলাটা ভেজে গুঁড়ো করে আলাদা করে রাখতে পারেন, অনেকটা রান্নাতেই ব্যবহার করা যায়। গ্রেভিটা ফুটে গাঢ় হয়ে এসছে। আপনার ইচ্ছে মতো যতটা আপনি গ্রেভি রাখতে চান, পাতলা রাখবেন না গাঢ় করবেন সেটা আপনার উপর। আর ঝালটাও আপনারা নিজেদের টেস্ট হিসেবে দেবেন, কারণ আমি আগেও কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আবার এর মধ্যেও 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিইনি। এবার দেবো একটু সামান্য একটু ঘি। এবার এটা হয়ে এসেছে। এটাকে গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবো। ব্যাস তৈরি রুই মহারাজ। ভিডিওটা কেমন লাগলো